আর তোমার কোনো কাজ নেই। এই ভক্তি যেদিন তোমার থাকবে সেদিন সিদ্ধি তোমার হস্তামলকম, সিদ্ধি আমার হাতের মুঠোয় থাকবে। তাই আপনাদের সবার কাছে আমার নিবেদন, আমি ভাগ্যবান আমার জীবনে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা আমি পেয়েছি। পরম দয়ালের রাতুল চরণে আমি আমার প্রণাম নিবেদন করি। আজকের বিষয় ভক্তি সিদ্ধি এনে দিতে পারে। তা আপনারা ভক্তি এতক্ষণ ধরে তো শুনছিলেন, ভক্তি কাকে বলে, ভক্তি কেমন করে আসে, সিদ্ধি কেমন, আপনারা সেগুলো শুনছিলেন। এই যে ভক্তি সিদ্ধি এনে দিতে পারে, এখন আমার ভক্তি যদি একে না হয়, তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন ভক্তিটাকে তুমি কখনো চারিদিকে ছড়িয়ে ফেলো না। শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী তুমি যদি পঞ্চ ঠাকুর করতে থাকো তাহলে একটা পাগলাটে রকম হয়, শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী। তাই দেখবেন এই যে একটা পাগলাটে রকম, আমি আজকে কেন বলছি জানেন, আমি বামুনের ছেলে তো, আমি পুজো আশা করি, আমি অনেকগুলো পুজোর মন্ত্র জানি, আর তারপর তো পুঁথি থাকে, পুঁথি ধরে অনেক সময় পূজা করি। তা আমি যখন যজমান আমাকে বলে ঠাকুরমশাই আপনি নারায়ণ এনেছেন, তাহলে যে নারায়ণ হ্যাঁ নিয়ে এসেছি। তাই বললাম যে তুমি নারায়ণের মানে জানো, নারায়ণকে জানো, কি জন্যে তোমার বাড়িতে নারায়ণকে আনা হয় জানো? কেন তোমার বাড়িতে নারায়ণকে আনা হয়? এবং যে কোনো দেবতার পুজো করলে নারায়ণ না নিয়ে এলে তুমি পুরোহিতকে আসনে বসতে দেবে না। সেই নারায়ণের সঙ্গে তোমার কোনো সম্পর্ক আছে? সেই নারায়ণকে তুমি চেনো, জানো কেন তিনি এই পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন? কেন এই যে দুর্গাপুজো হয়ে গেল, আমার আন্দোলে বাড়ি, আমার আন্দোলে অন্তপক্ষে 22টা পুজো হয়। আমার আন্দোলে মানে 1 কিলোমিটারের মধ্যে অন্তপক্ষে ধরুন 12 থেকে 14টা পুজো। টোটাল আমার আন্দোলের ওইটুকু এরিয়াতে প্রায় 22টা পুজো হয়। এক একটা পুজোয় মিনিমাম 1 কোটি টাকা বাজেট। তা আমি গতকাল যে মণ্ডপে দুর্গাপুজো করছিলাম ওদের বলছিলাম যে এত টাকা বাজেট দিয়ে তোমরা দুর্গাপুজো করলে, কিন্তু আমি যখন পঞ্চমীর দিন তোমাদের মণ্ডপে এলাম তখন বলেছিল ঠাকুরমশাই নারায়ণটা কোথায় রাখবেন? তুমি জানো নারায়ণের পুজো না হলে কিন্তু মা দুর্গার পূজা হবে না। যতই তুমি লাইট করো, যতই মাইক করো, যতই থিমের পুজো তুমি করো, লক্ষ লক্ষ মানুষ তোমার প্যান্ডেলে ওই তৃতীয়ার দিন থেকে, আগে তো আমরা জানতাম দুর্গাপুজো সপ্তমী থেকে হয়, এখন পুজো কিন্তু তৃতীয়া থেকে হয়, দ্বিতীয়া থেকে হয়। যতই তুমি দর্শককে আকর্ষণ করো, ওই পুরোহিত কিন্তু নারায়ণের পুজো বাদ দিয়ে কারুর পুজো হবে না, মায়ের পুজো হবে না। এজন্যই শেষ লগ্নে পুরোহিত যখন তিনি নবমীর দিন পুজো কিন্তু শেষ হয়ে যায়। এই নবমীর দিন যখন পুজো শেষ হয় তখন হোম হয়। এই হোমের সময় পুরোহিত মশাই তিনি দক্ষিণান্ত করবেন, পুণ্যপাত্র উৎসর্গ করবেন, তিনি দক্ষিণা নেবেন। একটা টাকা হোক বা যে কোনো একটা কয়েন দিয়ে তিনি হোম আরতি করে করবেন, দক্ষিণান্ত করবেন। দক্ষিণান্ত করার পর তিনি এতক্ষণ ধরে পুজো করলেন মা দুর্গার,
হোম করলেন। ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহা সদা নবস্তুতে। এতক্ষণ ধরে হোম বেলখন 108টা বেলপাতা দিয়ে হোম করেছেন। শেষে কি বলছেন? পাপহং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট পিণীতে পিণীতং জগৎ। তাকে লাগবেই, তাকে বাদ দিয়ে হবে না। তাই আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান। সেই একের প্রতি ভক্তি, এক ভক্তি বিশেষ, একের প্রতি অনুরাগ, একের প্রতি ভক্তি। আজকের মানুষ দেখবেন পঞ্চ ঠাকুর করবার জন্য, এই যে দাদা বলছিলেন আজকে, আগামীকাল দেখবেন দুপুরের পর থেকে আশ্রম ফাঁকা। কেন ফাঁকা? লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজো করতে হবে। লক্ষ্মী মানে কি? শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা অনুযায়ী তিনি বলছেন লক্ষ্য রেখে চলা। তুমি লক্ষ্য রেখে চলো তো মা, সব দিকে লক্ষ্য আছে তো? শাশুড়ির পায়ের থেকে মাথার দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে ভেবেছো আজকে তার কি কি লাগবে? শ্বশুরের দিকে একবার তাকিয়ে দেখেছো তার কি লাগবে? নারায়ণ তিনি মানুষকে সব দিয়ে দিলেন, কিচ্ছু বাকি রাখেননি। তিনি সব দিয়ে দিয়েছেন মানুষকে, গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, সব দিয়েছেন। দেওয়ার পর পায়ের তলায় তিনি কি একটা লুকিয়ে ফেললেন। লক্ষ্মী মা বলছেন, প্রভু আপনি তো মানুষকে সব দিয়ে দিলেন, পায়ের তলায় কি লুকিয়ে রাখলেন? বলছে লক্ষ্মী তুমি দেখে ফেললে? বলছে হ্যাঁ দেখে ফেলেছি। কেন জানেন? আমার নাম লক্ষ্মী, আমি লক্ষ্য রেখে চলি, চতুর্দিকে আমি লক্ষ্য রেখে চলি, এজন্যই আমি লক্ষ্মী। তাই আমি লক্ষ্য রেখেছি আপনি পায়ের তলায় কি ঢুকিয়ে দিয়েছেন। কি ঢুকিয়ে দিলেন? তো বলছে তুমি যখন দেখেই ফেলেছো, লক্ষ্যই রেখেছো লক্ষ্মী, তোমার নাম যেমন সার্থক তোমার চলাটাও সার্থক। তাই আমার প্রত্যেকটা বাড়ির মাই কিন্তু লক্ষ্মী, অর্থাৎ লক্ষ্য রেখে যিনি চলতে পারেন। লক্ষ্মী মাকে বলছেন, লক্ষ্মী আমার পায়ের তলায় লুকিয়ে রেখেছি শান্তি, ওটা কাউকে দেবো না। তাই দেখবেন আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো না কোনো অভাবে আমরা ভুগছি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানুষের জীবনের কোনো না কোনো জায়গায় কিন্তু একটা ফাঁক, সেই ফাঁক পূরণ করবে কি? তাই ভগবান বিষ্ণু রূপে, নারায়ণ রূপে তিনি লক্ষ্মী মাকে বলছেন, লক্ষ্মী মানুষকে যা দিলাম এগুলো পাওয়ার আনন্দে মানুষ ছটফট করবে জানো, আর যত ছটফট করবে তত পাপের সৃষ্টি করবে। করতে করতে কি হবে জানো? অভাবটা খুঁজে পাবে না, তার জীবনের যে কি অভাব সে খুঁজে পাবে না। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বাণী দিচ্ছেন, ভবিষ্যতে ভাবনা হলে অভাব কিরে যায়, ডাইনি অভাব সত্তাটাকে কুরে কুরে খায়। তাই আমাদের ডাইনি একটা অভাব আছে। কেন? ভগবান বিষ্ণু বলছেন যেন লক্ষ্মী আমি মানুষকে যা দিয়েছি সেগুলো পাওয়ার আনন্দে মানুষ দেবতা ভুলবে, ঈশ্বর ভুলবে, ভগবান ভুলে যাবে, সৎসঙ্গ ভুলে যাবে, সব ভুলে যাবে। আর ভুলে যাওয়ার পর কি হবে? ওই দুঃখের কারণ হবে, নিজের দুঃখের। একটু আগেই অমলেন্দুদা বলছিলেন আমি কিন্তু দায়ী, তাই নিজেই কিন্তু দায়ী আমি আমার এই অভাবের জন্য। তাই এই এমনতর অভাব মানুষের, সেদিন আমি মানুষকে দেবো শান্তি। কবে জানো? যেদিন মানুষ আচার খেতে খেতে, এজন্যই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেই বিষ্ণুরই অবতার, তিনি বলছেন অনুকূল সদা বিভু পদ্মনাভ মনোপ্রভু। তিনি পদ্মনাভ, তিনি ভগবান বিষ্ণু, তিনি ভগবান নারায়ণ, তিনি আবার রামচন্দ্র, তিনি আবার শ্রীকৃষ্ণ, তিনি চৈতন্য মহাপ্রভু। তিনি কিন্তু বারে বারে বিভিন্ন অবতারে এসেছেন।
তাই বলছেন অনুকূল সদা বিভু পদ্মনাভ মনপ্রভু, তিনি পদ্মনাভ। তাই তিনি লক্ষ্মী মাকে বলছেন, লক্ষ্মী আমি মানুষকে সব দিলাম, দিইনি খালি শান্তি। ওই চরম বিপর্যয়ের মুখে মানুষ যেদিন আমার পায়ের কাছে এসে পড়বে সেদিন দেব। এজন্যই অর্জুনকে বলছেন, অর্জুন মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মাং নমস্করু মামে বৈশ্বসী সত্যান্তে প্রতিজানি পিহসী। মন্মনা ভব, তোমার কাজ কি অর্জুন? তুমি কি করবে? তোমার কাজ কি? ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতার মধ্যে বলছেন, অষ্টাদশ অধ্যায়ের মধ্যে বলছেন কি? মন্মনা ভব, আমার কথা ভাববে। মদ ভক্ত, আমার ভক্ত হবে। মদ যাজি, আমার কথাই বলবে। মাং নমস্কুরু, আমাকেই প্রণাম করবে। আর তোমার কোনো কাজ নেই। এই ভক্তি যেদিন তোমার থাকবে সেদিন সিদ্ধি তোমার হস্তামলকব, সিদ্ধি আমার হাতের মুঠোয় থাকবে। তাই আপনাদের সবার কাছে আমার নিবেদন, আমি ভাগ্যবান আমার জীবনে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা আমি পেয়েছি। আমি যজমানের বাড়িতে পুজো করতে যাই, কনফেস করছি আপনাদের কাছে, পেটের জন্য যেমন। আর আমার একটা পৈতে আছে, বুঝেছেন, বামুনের ছেলে তো, বামনাই কাজ করেছি আমি। চালকলা বামুনের মতন করে আমি কিন্তু কখনো পুরোহিতগিরি করিনি। আমি আমার যজমানের বাড়িতে যখন যাই, আর যখন আমার যজমানকে আমি যাজন করি, আমার বহু পুজোর যজমান কিন্তু আজকে দীক্ষিত। আমি নিজে সেলফ যাজন করে তাদের দীক্ষা দিয়েছি। তার মূল কারণ কি জানেন? আমি পুজো করতে গিয়ে শুধু পুজোই করিনি, আমি তার মূলের মধ্যে গিয়েছি, তার ভিতরে প্রবেশ করবার চেষ্টা করেছি। আর করবার পর তাকে পুজো কেন করো, এই যে দেবীর পুজো তুমি করলে এর ফল কি তোমার জীবনে, তা বোঝাতে চেষ্টা করেছি। আর করতে গিয়ে আজকে আমার পূজারী পুরোহিত হয়ে ঢুকেছিলাম। আজকে আর আমি ওদের বাড়ির পূজারী পুরোহিত নয়, আজকে আমি ওদের বাড়ির ঋত্বিক দেবতা। আজকে আমি দীক্ষা দিয়েছি। আজকে আমার যজমান আমাকে দিয়ে আর পুজো করায় না। আজকে আমার যজমান আমাকে দিয়ে লক্ষ্মী পুজো করায় না। আজকে আমার যজমান আমাকে দিয়ে কালী পুজো করায় না। কেন না? আপনি আমার ঋত্বিক দেবতা, আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আর আমার বাড়িতে আপনাকে পূজারী পুরোহিত হয়ে আসতে হবে না। এটাই আমার বড় পাওনা, এটা আমার বড় পাওয়া। আর এজন্যই আমার গুরু শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, যে দেবতারই পুজো করো না কেন তুমি, সেই পুজো কি হয় যেন ভগবান শ্রীকৃষ্ণের কথায়, তা কিন্তু আমার কাছে এসে সমর্পিত হয়। এজন্যই পুরোহিত মশাই তিনি শেষ লগ্নে বলেন, শ্রীকৃষ্ণ চরণে অর্পণমস্তু। শ্রীকৃষ্ণের চরণে সব অর্পণ করে দিলাম। কি আমার যজমান যা আয়োজন করেছেন, মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন, অর্থাৎ আমি মন্ত্র জানি না, আমি ক্রিয়া জানি না, আমার যজমানের আয়োজনে ত্রুটি আছে, সব ত্রুটি আছে। প্রভু হে জনার্দন, তুমি সব গ্রহণ করো। শ্রীকৃষ্ণ চরণে অর্পণমস্তু, তোমার চরণে সব অর্পণ করে দিলাম, দিয়ে দিয়ে। কিন্তু বুঝি না, আমরা এ দেবতা সে দেবতা করে বেড়াই। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা পেয়েছি ছোট্টবেলায়। কেন ভাগ্যবান, আজকে তিনি ছাড়া আর আমার বাড়িতে কেউ নেই, আমার আসনেও আর কেউ নেই, আমার বাড়ির কোনো তীর্ষিমানায় আর কেউ নেই, শুধু তিনি। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি আমার গুরু। আমি ভাগ্যবান, এমন একজন গুরুর দীক্ষা আমি গ্রহণ করেছি। কি জন্যে জানেন আমি ভাগ্যবান বলি? ভগবান শ্রীরামকৃষ্ণ হয়ে তিনি কি বলছেন, এই যে দেখবেন আমরা সংসার নিয়ে পাগল হয়ে গেছি, আমরা সংসার নিয়ে প্রত্যেকটা মানুষ দেখবেন এত ব্যতিব্যস্ত। দাদা এখন আর সৎসঙ্গে দেখতে পাই না কেন? আর বলবেন না, এই ছেলেটার ঘরে নাতি হয়েছে, বুঝেছেন, নাতি আমাকে ছাড়তে চায় না, বুঝেছেন। আর এই জন্যেই সৎসঙ্গে এখন খুব বেশি আসতে পারি না, বুঝেছেন। বাড়ি থেকে বেরোতে যাব, নাতিটা ধুতি ধরে টান মেরে বলছে দাদু, যখন আদর করে এমন করে দাদু বলে না, ওকে একটু কোলে নিয়ে বুকে নিয়ে স্টেশনে একটু বেড়াতে গেলাম, একটু ট্রেন দেখাতে গেলাম, একটু গাড়ি দেখাতে গেলাম। আর এই জন্যে সৎসঙ্গে আসার
হলো না। কেন জানেন? এই যে আসক্তি, এবং আমার জীবনে দেখবেন এই যে প্রত্যেকটা মানুষ কম বেশি, কি গো মা আপনাকে দেখতে পাচ্ছে, আর বলবেন না আপনার দাদার আর ছেলেটা অফিস থেকে ফিরবে, আবার ওর জন্য খাবার দাবার করতে হবে, এখন আর সৎসঙ্গ টৎসঙ্গ করে এই যে দেখবেন আমরা প্রতিটা মুহূর্তেই দেখবেন একটা অজুহাত, আর আমরা কিন্তু সব ভুলে গিয়ে আমরা কি করি গো, আমি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমরা ঠিক তেমন করে দেবতাকে ডাকতে পারি না। একটু আগেই অমলেন্দু বলছিলেন, যতই আপনি জ্ঞান ঝাড়ুন না কেন, সব সময় নাম করা সম্ভব নয়, সব সময় তার মুখটা মনে পড়ে না। কিন্তু গুরু শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি কি বললেন, মা বাপ পুত্র ইত্যাদি বাড়ির লোককে ভাবতে গেলে যেন তার মুখটাও মনে পড়ে। সব সময় তার মুখটা মনে পড়ে তো পড়ে না। কেন পড়ে না গো? আমি এত বেশি আমার হৃদয় মন্দিরটাকে ভরিয়ে রেখেছি অন্যান্য বাজে জিনিস দিয়ে, যে তাকে ভাববার সময় কিন্তু আমার ভেতরে নেই। তাই তিনি কষ্টে থাকেন। তারপরেও ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন, খুব ছোট্টবেলায় পড়েছিলাম, আজকে অনেকটা পরিণত বয়স, তিনি বলছেন, শোনো, সংসারে যদি তুমি 99টা ভালো কাজ করো আর একটা যদি কোনো দোষের কাজ করো, তখনই দেখবে তোমাকে মুখ শুনতে হবে, গাল শুনতে হবে। কিন্তু জানো, ভগবানের কাছে তুমি 99টা অপরাধ করবে, একটু যদি ভালো করো না, তিনি তোমাকে বুকে টেনে নেবেন। তাই ভাববেন, যাদের জন্য জীবনটাকে অতিবাহিত করলাম, এদের একটু ত্রুটি হলে কিন্তু আমাকে ছাড়বে না, কিন্তু যাকে ভুলে গিয়ে করলাম তিনি কিন্তু আমাকে বুকে টেনে নেবেন। তাই শ্রীরামকৃষ্ণের আর একটা বাণী এই মুহূর্তে আমার রিকল করছে আমাকে, আমার ভেতরে এসে, মায়ের চেয়ে বাসেন ভালো তারে বলে ডান, তার চেয়ে যদি বাসেন ভালো তিনি তোমার ভগবান। আমাকে ভালোবাসে সবচেয়ে বেশি কে? আমার মা, আর কেউ নয়। ভগবান শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী মায়ের চেয়ে বাসেন ভালো তারে বলে ডান। ডান মানে ডাইনি। মায়ের চেয়ে আর বেশি কেউ ভালোবাসতে পারবে না, সম্ভব নয়। আমার মায়ের পক্ষে সম্ভব। আমি রাত্রিবেলা 3টের সময় বেরোবো, আমি ট্রেন ধরবো, আমি নর্থ বেঙ্গল যাব, আমার স্ত্রী তাকে ডাকতে হচ্ছে, আমার মাকে ডাকতে হয়নি এখনো। আমার মায়ের 86 বছর বয়সে, আমার মায়ের এই 86 বছর বয়সে আমার মাকে ডাকতে হয়নি। যাই দেখেছে, আমি ইষ্টভীতি করে এবার আমি আলমারি খুলে আমার ইষ্টভীতির তবিলটা রাখছি, আমার মা উঠে বলে, কি রে আমাকে ডাকিস নি? হ্যাঁ, কেন না, একটু চা করে দেবো, তুই একটু চা খেয়ে বেরোবি। মায়ের চেয়ে বাসেন ভালো তারে বলে ডান। আমি আমার গিন্নিকে ছোট করছি না, আমার স্ত্রীকে আমি ছোট করিনি, আমি ছোট করছি না। সে আমার সহধর্মিণী, তাকে আমি নিয়ে এসেছি, আমার সঙ্গে আছে, থাকবে, আমার সঙ্গে সারা জীবন থাকবে। তাই আমি তাকে ছোট করছি না। ভগবান শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী বলছি, তিনি যদি পুরুষোত্তম হন, আর তেরি বিবর্তনী ছন্দে যদি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হন, তিনি বলছেন, মায়ের চেয়ে বাসেন ভালো তারে বলে ডান, তার চেয়ে যদি বাসেন ভালো তিনি তোমার ভগবান। তা আমাকে তিনিই বেশি ভালোবাসেন। তাই আসুন, তার প্রতি ভক্তি বাড়ুক, আর সেই ভক্তির মধ্যেই আমার সিদ্ধি লুকিয়ে আছে। ভালো থাকবেন সবাই, মঙ্গল হোক সবার। পরম পিতার অতুল চরণে আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমি আমার কথা শেষ করছি।